আমি পা দিয়ে লিখেই এসএসসি পাস করছি। দুটি হাত নেই, কিন্তু হার মানেনি স্বপ্ন। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন গোপালগঞ্জের আব্দুল্লাহ। শারীরিক প্রতিবন্ধকতা তার কাছে কখনোই হয়ে ওঠেনি থেমে যাওয়ার কারণ। অ্যাক্সিডেন্ট করার পর চিকিৎসা হয়ে আসার পরও আমি আমার পড়ালেখা ছাড়িনি। আমি আমার পড়ালেখা চালাই গেছি। আমি পা দিয়ে লিখেই এসএসসি পাস করছি। মাত্র 12 বছর বয়সে জীবনের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হন আব্দুল্লাহ। স্কুলের মাঠে খেলা দেখতে গিয়ে অসাবধানতাবশত ছাদের উপর থাকা 440 ভোল্টের বৈদ্যুতিক লাইনে হাত দিলে মুহূর্তেই জ্ঞান হারান। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও হাত হারাতে হয় আব্দুল্লাহর। এরপর শুরু হয় নতুন জীবনের লড়াই। হাতছাড়া পড়াশোনা, দৈনন্দিন কাজ আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। স্কুলের মাঠে খেলাধুলা হইতেছে, ছাদের উপরে উঠা সাইডে দাঁড়াইছি যে মাঠের খেলাধুলাটা দেখবো। আমি দেওয়ালের সাথে মিশে যে দাঁড়াইছি সবার সাইডে। ডান পাশের দেওয়ালটা দিয়ে একটা 440 লাইনে তার গেছে। আমি ওইটা দেখিনি। আমি ওখানে দাঁড়ানোর পর আমার কাছে মনে হইতেছে যে আমাকে শুধু তারের দিকে টাইনে নিয়ে যেতেছে। জোরে যখন টান দিছে, 4টে প্লার রড ছিল দাঁড়া করা, ওই রডটা আগে বাম হাতে ধরে ফেলছিলাম। আমি নিজের ঠেকাইতে অনেক চেষ্টা করছি, পারি নাই। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বিপুল ঋণে জড়িয়ে পড়েন আব্দুল্লাহর বাবা। সেই ঋণ শোধ করতেই পড়াশোনার পাশাপাশি ঢাকায় এসে বাদাম বিক্রি শুরু করেন আব্দুল্লাহ। ঢাকায় আসার পর কিছু করতে আর পাইতেছি না। তারপর আমি বাদাম বোট নিয়ে বের হইলাম। 1 বছর যাবত আমি বাদাম বোট বিক্রি করে যাচ্ছি। আমার এই দুর্ঘটনাটা হওয়ার পর আমার বাবা আমাকে চিকিৎসা করে অনেক টাকা ব্যয় করছে। বাবা অনেকটা ঋণ হইছে। আমার বাবাও খুব অসুস্থ। আমার বাবা অতটা এখন কাজ করতে পারে না। বাবার মুখের দিকে তাকাইয়া আমি ঢাকায় আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাদাম বিক্রির জীবন সংগ্রামের ভিডিও ছড়িয়ে পড়লেই কিছু আর্থিক সহযোগিতা পান। তাতে বাবার ঋণের একটি অংশ পরিশোধ করা সম্ভব হবে বলে জানান আব্দুল্লাহ। সামাজিক মাধ্যমে আমার একটা ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওটা দেখে অনেক মানুষ আমাকে হেল্প করছে, যে আমার পাশে দাঁড়াইছে। এইসা যা হেল্প করছে ওইটা আমি চাইতেছি যে আমার বাবার দিনাটা দিয়ে দিই। তার দাদি জানান 2 হাত হারালেও কোনোদিন ভিক্ষা করতে চাননি আব্দুল্লাহ। সে বলেছে কাজ করে খাবে, কারো কাছে হাত পাতবে না। আমি কারো কাছে ওরে ভাত পাতা দিইনি। না তিন চাই যে যদি আমি এই বুট বাদাম বেচে চলবা লাগছে, তারপর যদি কোনো ভাই কেউ পাশে দাঁড়ায়, তাহলে ও কোনো সেই পাইলে দেশে যেই লেখাপড়াও করবি আর একটা ব্যবসা করবি। আব্দুল্লাহর জীবন হার না মানা সাহসের গল্প, যেখানে প্রতিবন্ধকতা হার মানে আত্মসম্মানের আর দৃঢ় প্রত্যয়ের কাছে। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।